শুরু করছি 2026-এ কেমন যাবে কর্কট রাশি বা লগ্নে। কর্কট রাশি বা লগ্ন ঘরটার অধিপতি চন্দ্র ভাবাধিপতি শনিকে দেখছে সমসপ্তম। এখানে তিনটি নক্ষত্র আছে, একটা পুনর্বসু বৃহস্পতি, অশ্লেষা বুধের এবং পুৎসা শনি। এখানে বর্তমানে বৃহস্পতি আছেন। এই বৃহস্পতির জন্য চন্দ্রের রাশি যারা জাতক জাতিকা লগ্নে তাদের একটা জ্ঞান ও প্রাপ্তির প্রভাব 2026-এ খুব ভালো হবে। জ্ঞান প্রাপ্তি হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। বৃহস্পতি ডাইরেক্টলি অর্থ রোজগারের সাথে জড়িত থাকে না। বৃহস্পতি আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে, জ্ঞান বৃদ্ধি করে, সুখ দেয়, প্রাপ্তি দেয়। তো প্রাপ্তির মধ্যে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী, তাদের বিদ্যায় খুব ভালো উন্নতি হবে, বিদ্যা ভাবের প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বিদ্যায় রেজাল্ট সাফল্য খুব ভালো হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, ICSE, CBSE ভালো রেজাল্ট পাবে। জয়েন্ট ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ম্যানেজমেন্ট, ওকালতি, ইকোনমিক্স নিয়ে পড়বেন, তার একটি জয়েন্ট আছে। বেশিরভাগ কর্কট রাশির যারা পুনর্বসুতে জন্মগ্রহণ করেছেন তারা ভালো রেজাল্ট পাবে। শনিতে যারা জন্মগ্রহণ করেছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, 2026-এর শুরু থেকে জুন জুলাইয়ের মধ্যে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। জুনের পর অনেক কর্মপ্রাপ্তি হবে, ট্রান্সফার হবে, উন্নতিমূলক পুরনো পাওনা প্রাপ্তি হবে। ঋণ, সে স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য নিন আর কর্মযোগীরা গৃহ ও বিভিন্ন কাজের জন্য ঋণ নিন, ঋণ প্রাপ্তি হবে, পরিশোধ হবে। এনার্জেটিক ভাবে জীবন যাপন করতে পারবেন 2026। জুনের পর যারা সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত, খেলাধুলার সাথে জড়িত, তারা ভালো রেজাল্ট পাবে, সাফল্য পাবে। যারা জন্মস্থান থেকে অতি দূরবর্তী স্থানে থাকেন এবং কর্ম করেন, তাদের সাফল্যের মান বৃদ্ধি হবেই। যশ প্রাপ্তি হবে, ঋণ পরিশোধ করতে পারবেন, পুরনো পাওনা প্রাপ্তি হবে। বিদেশে গিয়ে PhD বা উচ্চ শিক্ষা লাভ করতে চাইছেন, পারবেন করতে। 80% বৃহস্পতি এবং বুধের জাতক জাতিকারা কর্কট রাশি এবং লগ্নে তারা উচ্চ বিদ্যা লাভের জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করলে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। অনেকদিন ধরে কর্মে উন্নতি হচ্ছে না, মাইনার মান বাড়ছে না, বেতনের মান বাড়ছে না, বেতন বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধি হবে। সরকারিতে একটা সিস্টেমে হয়, MNCও একটা সিস্টেমে হয়, সেই সিস্টেমের মধ্যেই দেখবেন আপনি আপনার প্রাপ্তি বৃদ্ধি হয়েছে। যারা চিকিৎসক তাদের এই বছরটা খুব ভালো যাবে, যারা অপারেশন করেন তাদের আরো বেশি ভালো যাবে। প্যাথোলজি যারা ব্যবসা করেন, পচনশীল দ্রব্য যারা বিক্রি করেন, খাদ্য দ্রব্য যারা বিক্রি করেন, হোটেল রেস্টুরেন্ট, প্যাথোলজির ব্যবসা, তাদের ভালো যাবে। ধাতব দ্রব্যের যারা ব্যবসা করেন, খনিজ তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের তেলের যারা ব্যবসা করেন, তারা যদি শনির নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, পুৎসায় আয় বৃদ্ধি হবেই, আয় বৃদ্ধি। সুস্থ থাকবেন, নার্ভের রোগ হতে পারে, পেন পীড়া হতে পারে। শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের শারীরিক ভাব যথেষ্ট সুস্থ থাকে। বুধের নক্ষত্রের আগেও বলেছি, বহুবার বলেছি আমি, কর্কট রাশিতে কেউ যদি বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করে তার অল্প বিস্তর স্নায়ু রোগ দেখা দেয়, পাকস্থলীতে ব্যাধি দেখা দেয়, কোমরে তাদের পেইন হয়। যারা তরল জিনিসের ব্যবসা করেন, বার আছে, জলের ব্যবসা করেন, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবসা করেন, পেস্ট্রির ব্যবসা করেন, এর সাথে তাদের ব্যবসায় উন্নতি হবে। ওষুধের ব্যবসায়ীরা একটু সাবধানে থাকবেন, স্টক নষ্ট হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করতে পারে এই বছর। আপনি উত্তপ্ত হলে আপনার ক্ষতি হতে পারে, মান যেতে পারে, উন্নতি নষ্ট হয়ে যেতে পারে, সাময়িকভাবে আপনি সাসপেন্ড হতে পারেন। যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যশ বৃদ্ধি হতে পারে। যারা কর্কট রাশি রাজনীতি করেন, পদ প্রার্থী হতে পারেন এবং পদ লাভ করতে পারেন। যারা মিলিটারি, BSF, CRPF, পুলিশ এইসবে চাকরি করেন কর্কট রাশি, তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে, অধিক কর্ম করতে হতে পারে, আয় উন্নতিও বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বেইমানি হতে পারে, বৈবাহিক যোগ পর্যন্ত নাও যেতে পারে। অন্যভাবেও যদি মেলামেশা হয়, বন্ধুত্বের বাতাবরণ থাকে, সেখানেও মতবিরোধ হতে পারে, বিবাদ হতে পারে।
পিতামাতার শরীর ডিটোরিয়েট করতে পারে, ভ্রাতা ভগ্নীর সহিত বিবাদ হতে পারে, সে বিবাদ আইনের জায়গাতেও পৌঁছতে পারে। আপনার সম্পত্তি নিয়ে কোনো মামলা চলছে, সেই মামলায় আপনি জয়লাভ করতে পারেন। অনেক দিনে পুরনো পাওনা পাচ্ছিলেন না, মামলা করেছেন, সেই মামলায় আপনার জয়লাভ হতে পারে, পাওনা প্রাপ্তি হতে পারে। কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, 2 বছর পড়েছিল, 2026-এ তার প্রাপ্তি হতে পারে, আপনি কর্মপ্রাপ্তি হতে পারে। আপনার সঙ্গীত শিল্পীদের তার টিমের মধ্যে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, নতুন টিম তৈরি করতে হতে পারে। সঙ্গীত শিল্পী খাদ্য গ্রহণ ভালোভাবে করবেন, দেখে শুনে করবেন, ইনফেকশন হতে পারে খাদ্য থেকে। এবছর কর্কট রাশি কর্কট লগ্নের বাড়িতে চুরি হতে পারে। চামড়ার মানি পার্স ব্যবহার করবেন। যারা ছোটখাটো ব্যবসা করছেন তাদের উন্নতি বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি কাপড়ের ব্যবসা যারা করে তারা আয় বৃদ্ধি হবে। গার্মেন্টস এর যারা ব্যবসা করেন খুব একটা পারবেন না আয় বৃদ্ধি করতে, আয় বৃদ্ধি তাদের খুব একটা ভালো হবে না। ধর্মের প্রতি মনোনিবেশ করবে। ফাটকা ব্যবসা যারা করেন, শেয়ার মার্কেট, লটারি টিকিট, তাদের জুন থেকে আগস্ট পর্যন্ত খুব ভালো যেতে পারে। 2026 নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে, যে সম্পর্ক আপনাকে বিভিন্ন সমস্যা থেকে সমাধানের রাস্তা বের করে দেবে। 2026-এ কর্কট রাশি কর্কট লগ্নের লোক যদি জাতক জাতিকারা দীক্ষা নেন, সেই দীক্ষা আপনার জীবনযাত্রাকে সংস্কারপূর্ণ করতে পারে। রোজ ধ্যান করুন সকালে এবং সন্ধ্যেবেলা। ভালো থাকবেন। নমস্কার।